এতদিন পর্যন্ত সন্দেশখালীর মানুষ অভিযোগ করছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে নাম যোগ হয়েছে তার ভাই শেখ সিরাজের। আর এবার অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালী বেড়মজুর এলাকার আজ সকালের ছবি আপনারা দেখছেন, যখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায় জনরোষ দেখা দিয়েছে। যে ভেড়ি রয়েছে শেখ সিরাজের তার আলা ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, গ্রামবাসীদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলার চেষ্টা করছেন, এই মুহূর্তে এলাকার ঠিক কি পরিস্থিতি? দেখো, গ্রামবাসীদের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে তা কি কোনোভাবেই কিন্তু প্রশমন করা যাবে না। ছবিটা দেখলেই বুঝতে পারবে, সন্দীপ সেই ছবিটাই তুলে ধরছে। গ্রামের যে মেঠো রাস্তা সেইখান দিয়ে গ্রামের মহিলারা হাতে ঝ্যাঁটা লাঠি বাঁশ নিয়ে বেরিয়েছেন এবং প্রত্যেকের মুখে একটাই দাবি, শাস্তি চাই। শাহজাহান শেখ, সিরাজউদ্দিন শেখ, তাদের শাস্তি চাই। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকায় তারা এই সন্ত্রাস জোর জুলুমের রাজত্ব কায়েম করেছে, এমনটাই অভিযোগ করছেন। গ্রামের মানুষের জমি দখল করে সেখানে ভেড়ি বানানো, আবাস যোজনার টাকা আত্মসাৎ করা, জব কার্ডের টাকা আত্মসাৎ করা, এই ধরনের অভিযোগ তো রয়েছেই। তার পাশাপাশি এই রাজনৈতিক নেতাদের তাদের যদি কোনোভাবে তাদের ক্ষোভ হয় তাহলে তুলে নিয়ে গিয়ে রাতে মারধর করা, একাধিক অভিযোগ রয়েছে। আর সব থেকে বড় কথা যেটা গ্রামবাসীরা বলছেন, এই সমস্ত ঘটনায় যখন তারা পুলিশের কাছে গেছেন ন্যূনতম সাহায্যটুকু পুলিশের কাছ থেকে তারা পাননি। আর তাই যখন বিভিন্ন জায়গায় ক্ষোভের আগুন জ্বলে উঠছে সন্দেশখালীতে, অন্যান্য দ্বীপে, তখন এই বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের মানুষরা তারা আজকে সকালবেলায় তারা প্রতিবাদে সরব হয়েছে। দেখতেই পাচ্ছ মহিলারা একেবারে রাস্তায় নেমে এসছেন। একটু কথা বলবো, কি অভিযোগ করছে? অজিত মাইতি, শ্যাম সর্দার, ওরাই ওর ঘর ভেঙেছে আমাদের। ওরা মারধর করে আর সাধারণ লোককে এরপরে কি হতে পারে আপনারা বলুন। বিগত কি অজিত মাইতিরা কারা? সিরাজউদ্দিন? হ্যাঁ 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 হ্যাঁ, ওরা দল পার্টি, ওরা হুমকি দেয়, বলে তোরা কোন বাবার কাছে যাবি যা, এখানে কোনো পার্টি যাবি না। অজিত মাইতির কাছে গেলে অজিত মাইতি বলে সিরাজুলের কাছে যাও, সিরাজুল বলছে কোনো পার্টি না। থানাতে গেলে থানায় ফোন করে না, থানা থেকে বলে বাড়ি চলে যাও, কোনো কাগজপত্র জমা নেয় না, বলে তোমরা চলে যাও, এখানে কি করতে এসেছো, বাড়ি চলে যাও। আর আইল আর খাল আমাদেরও জমি জায়গা মানে 10 কাঠা করে দিয়েছিল সরকার থেকে। জনরোষ সেই মুহূর্তে বেড়মজুর গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং জনরোষের ছবি। আর অন্যদিকে বিজেপির মহিলা প্রতিনিধি দল যারা রওনা হয়েছিলেন ভোজের হাটের কাছে আটকে দেওয়া হয়েছে তাদের। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। শিবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভোজের হাটে লকেট চট্টোপাধ্যায়দের বাধা এবং আইপিএসরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে যেতে দেওয়া যাবে না 144 ধারার জন্য। কিন্তু